আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আমার হাতে দেখতে পাচ্ছেন একটি বাটন মোবাইল ফোন। এটাতে পাওয়ার সাপ্লাই লাইন দেওয়ার পরে দেখা যায় 2 থেকে 3% ধরে থাকে, এরপরে সেট অনও হয় না। 2 থেকে 3% ধরে থেকে কোনো কাজ করে না। তো আমি এটাকে অফ করে আবার অন করে দিয়ে দেখছি যে হয় কি না। তো দেখতে পাচ্ছেন আবার দিলাম, দেওয়ার পর দেখতে 3, 4 অথবা 2 যা লাইনে দাঁড়িয়ে থাকে পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে, এবং ব্যাটারি দিয়ে অন হয় না। তো কিভাবে এটাকে মেরামত করতে হয় তা আজ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, স্কিপ না করে দেখলে সহজেই বুঝতে পারবেন। তো এর জন্য এর মাদারবোর্ডের যে পিসিবি স্ট্যান্ড আছে, স্ট্যান্ডের সাথে মাদারবোর্ডটাকে আটকে নেব। আটকে নিয়ে এর যে টিনের কভারটা আছে, অর্থাৎ স্টিকারের নিচে যে টিনের কভারটা আছে, এই টিনের কভারটাকে হট গান দ্বারা হিট দিয়ে উঠিয়ে নেব। তো অবশ্যই এই কাজগুলো সাবধানতার সহিত করতে হয়, কেননা এখানে অনেকগুলো আইসি থাকে, অনেকগুলো কম্পোনেন্ট, ক্যাপাসিটার, ডায়োড, অনেক কিছুই থাকে। তো এই কাজগুলো অতি সাবধানতার সহিত করতে হয়, এবং এর যে টিনের কাভারটা আছে এটা উঠানোর সময়ও সাবধানতার সহিত উঠাতে হয়, কেননা যদি জোরে চাপ দিয়ে তোলেন সেক্ষেত্রে বোর্ডে থেকে অনেকগুলো লাইন উঠে যেতে পারে, সেক্ষেত্রে বোর্ডটা ডেডও হয়ে যেতে পারে। তো এই জন্য সাবধানতার সহিত এর বোর্ড থেকে এই টিনটাকে সেপারেট করতে হয়। তো আমি দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিভাবে সেপারেট করছি। এই টিনটার উপর আলতো আলতো হিট দিছি চতুর্দিকে, এবং হালকা হালকা একটু টুইজার দিয়ে উঠানোর চেষ্টা করছে। তো এভাবেই মূলত এটাকে উঠানো হতে হয়। তো বন্ধুরা, ভিডিওর মাধ্যমে একটা কথা বলি, আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো আমরা মেক করি। তো অবশ্যই ভিডিওগুলো দেখে যদি আপনারা শিখতে পারেন বা বুঝতে পারেন, তাহলে আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক করবেন, কমেন্টসের মাধ্যমে মতামতগুলো জানাবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি এই টিনটাকে উঠে নিলাম। উঠে নেওয়ার পরে আইসির উপরে একটু পেস্ট দিচ্ছি, এবং ক্রিস্টাল আইসি নেটওয়ার্ক আছে সবার উপরে একটু পেস্ট দিচ্ছি, এবং হালকা হালকা হিট দিয়ে এটাকে একটু নাড়িয়ে দিয়ে দেখব। কারণ এই ধরনের সেট অনেক সময় পড়ে গেলে বা পানিতে পড়লে এরকম সমস্যা হয়ে থাকে। তো আমি এর আইসিটা যে আছে, আইসিটার উপর থেকে হালকা হালকা হিট দিচ্ছি। অবশ্যই হিট দেওয়ার সময় পাওয়ার সাপ্লাইয়ের 360 হাত রাখবেন, তাহলে কাজটা খুব সুন্দর হবে। তো দেখতে পাচ্ছেন আমি হিট দেওয়ার পরে আইসি এবং ক্রিস্টাল আইসি দুটোকে হালকা একটু নাড়া দিয়ে দিলাম। তো এখন এটা হিট দেওয়া শেষ, একটু ওয়েট করতে হবে এটাকে ঠান্ডা করার জন্য। এরপরে এখানে পেট্রোল দিয়ে এর এই বোর্ডটাকে সুন্দরভাবে পরিষ্কার করতে হবে, কেননা পরিষ্কার না করলে এখানে যে পেস্টগুলো থাকবে এটা পরবর্তীতে বিভিন্ন ময়লা আটকে অনেক সমস্যা হতে পারে। এর জন্য এর বোর্ডটাকে সুন্দরভাবে পেট্রোল দ্বারা অবশ্যই পরিষ্কার করে নিতে হবে। তো আমি বোর্ডটাকে পরিষ্কার করে নিলাম। এখন আমি পাওয়ার সাপ্লাই লাগিয়ে দেখব যে আগের মতো শর্ট হয়ে আছে নাকি সেটা অন হয়। তো এটা করার জন্য অবশ্যই পাওয়ার সাপ্লাইয়ের নেগেটিভ ক্লিপ নেগেটিভ লাইনে দিবেন, এবং পজিটিভ ক্লিপ পজিটিভ লাইনে দিবেন। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এখানে টুইজারের মাধ্যমে চাপ দিয়ে দেখব যে সেটটা অন হয় কিনা। তো আমি টুইজার দিয়ে ধরে দেখলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আগে চাপ দিলে 3 পর্যন্ত যে ধরে থাকছে, এখন কিন্তু আমার সেটটা পুরোপুরি অন হয়ে গেছে। অর্থাৎ এটুকু সমস্যার কারণে সেটটা অন হয়নি, বা 2 থেকে 3% রিডিং এসে স্ট্যান্ডিং হয়ে গেছে। তো আসলে এ ধরনের কাজগুলো এভাবেই সমাধান করা হয়। তো ভিডিওটা দেখে যদি আপনারা কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই আবার রিকোয়েস্ট বলতেছি যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন, এবং পাশে থাকা বেল আইকনটি চেপে যাবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো ছাড়লে আপনারা অতি সহজেই ভিডিওগুলো পান। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এখন এখানে টুইজার দিয়ে সবগুলো লাইন করতেছি, টোকা দিচ্ছি, এবং সবগুলো লাইনই সুন্দরভাবে কাজ করতেছে। তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।